মেহেরপুর শহরের দিঘির পাড়ার কৃষক আক্কাস আলী ইচ্ছা ছিল পুলিশে চাকরি করবেন, কিন্তু সংসারের চাপে তা হয়ে ওঠেনি। তবে পুলিশ সদস্য হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়ে ছেলে রুম্মন বাবার স্বপ্ন পূরণ করেছেন। ছেলেকে বলে আমি পুলিশ হইতে কি হয়নি, আমার পদটা তোমাকে পাইতে হবে, চেষ্টা করবা। দৌড় ঝাঁপড়া দৌড়াই, একটাই ছেলে দুটো মেয়ের পর আমার খুব আশা। আমি শিক্ষিত মানুষ, চাকরি পাইনি, মানুষ হেউ করে এত লেখাপড়া শিখেছি, তোর তো চাকরি করার ইচ্ছা হলো, তো পিয়ানো তো গিরি করতে তোর একটা পয়সা। তাই আমার ছেলেটা আমার খুব আনন্দ, অনেক সময় আনন্দতে ক্যান্ডি ঘরে মানুষ, আমি খুশি হয়েছি। চাকরিটা যখন পাই, আমার নামটা যখন ঘোষণা হয়, আসলে মানে ভিতর থেকে অনুভূতিটা অন্যরকম ছিল। কারণ বাবার পাশে দাঁড়াতে পারবো, আর্থিকভাবে বাবার শক্তি হয়ে দাঁড়াতে পারবো, এই জন্য আমার অনেক দিক দিয়ে ভালো লাগছে। এবং আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে আমাকে চাকরিটা পাওয়ার সৌভাগ্য দান করেছে। এমনই আরেক গর্বিত পিতা মেহেরপুরের বাগওয়ান গ্রামের ভ্যান চালক মিন্টু মোল্লা। আমার আব্বু ভ্যান চালিয়ে আমাদের পড়াশোনা করাইছে। আজ নিজের যোগ্যতায় আজ আমি বাংলাদেশ পুলিশে যোগদান করতে পেরেছি, এতে আমি অনেক খুশি। তোমার ছেলে চাকরি পেয়েছে, মিষ্টি খাও, তুমি একটা ভ্যান চালক, বাদাম বিক্রি করো, তুমি আমাদের মিষ্টি খাও, এই কথা সবাই বলবি, সবাই আর আনন্দ, বাড়িতে শুনি সবাই আনন্দ। নিজের ভ্যানে করেই এতদিন ছেলেকে স্কুল ও কলেজ থেকে আনা নেয়া করেছেন মিন্টু। এতদিনের সঙ্গী ভ্যানে করেই বাড়ির পথ ধরলেন তারা। শুধু রুম্মন কিংবা মাঝহারুল নয়, প্রায় একই গল্প সদ্য নিয়োগ পাওয়া 9 জন পুলিশ সদস্যের সবার। মাত্র 240 টাকা খরচে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন তারা। দীর্ঘ 4টা মাঠ করার পরে 3বার ভাইবা দিয়েছি। 3বার ভাইবা দেওয়ার পরে এবার আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে এবং মা বাবার দোয়ায় 120 টাকার বিনিময়ে আমি পুলিশ কনস্টেবল মনোনীত হয়েছি। নিয়োগ পরীক্ষা প্রথম থেকে শেষ পর্যন্ত, মাঠ পর্যায় থেকে শুরু করে শেষ পর্যন্ত পরীক্ষা এবং আজকের ভাইবা পর্যন্ত, এখানে আমি মনে করেছি এখানে কোনো প্রকার দুর্নীতি, কোনো প্রকার মানে খারাপ কাজ হয়নি। লেখাপড়া চালানো কিংবা সংসার চালানো অনেক টাফ ব্যাপার হয়ে দাঁড়ায়, কারণ গাড়ি যেতে পারি না আমরা কৃষক মানুষ। তারপরে দেখা যাচ্ছে ছোটো ছেলেটা ক্লাস 8-এ পড়ছে, ওনার এখন সামনে আগাতে হবে। আবার বড় ছেলেটা ইন্টার পাস অনার্সে যে পড়ছিল, পড়তে পড়তে আল্লাহর রহমতে চাকরিটা হয়ে গেল। তারপর এখন ছেলেটা দেখা যাচ্ছে যে একটু আমার সাহায্য করবে। স্বচ্ছতার সাথে মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে বলে জানান পুলিশ সুপার। যারা নিয়োগ পেয়েছেন তারা তাদের যোগ্যতা, মেধা, দক্ষতার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন। তারা মাঠ পর্যায়ে যখন আসবে তখন তাদের কাজের দ্বারাই আপনারা তাদের দক্ষতা উদাহরণ হিসেবে দেখতে পাবেন। আসলে বিভিন্ন ধাপ অতিক্রম করে মেহেরপুর জেলার 9 জন চূড়ান্তভাবে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। বেনয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।